এই দেশে, এই আমাদের এই সোনার বাংলায় আপনার এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে। আচ্ছা, এই যে পর্দার কথাটা বললেন, উনি খুব সুন্দর আলোচনা করছেন, আমি প্রাণবন্ত আলোচনা শুনলাম। এখন আমার একটা মেয়ে 9-এ পড়ে। কোথায় পড়ে? স্কুলে। আপনার বোরকার ব্যবস্থা খুব, কথা বলেন নাই বললেই চলে। ইন্টারমিডিয়েট আপনারা দেখছেন না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এখানে কি অবস্থা আপনাদের কাছে। আর আজকে যদি ইসলাম যদি ক্ষমতায় যেত, কুরআনুল কারীমের আইন যদি এই দেশে বাস্তবায়িত হতো, তাহলে বিবাহ উত্তর কোন যুবক যুবতী একসাথে নাইটিং ফাইটিং করতো না, ঠিক কিনা ভাই? আমার যথাযথ তাদের শাস্তি হইতো। আমার মেয়ে যদি পাপ করে, এই পাপের দায় কিন্তু আমাকেই নিতে হবে। কি কাকাকে নিতে হবে? আমাকে নিতে হবে। তাইলে আমরা জানলাম পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার প্রথম বাধা যেটা, এইটা হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। কিহীন শিক্ষা ব্যবস্থা? ধর্মহীন। আমরা চাই ধর্মীয় শিক্ষা চালু হোক, ঠিক কিনা ভাই আমার? 2 নম্বর আরেকটা কাজ, এইটা হলো ইসলাম বিরোধী নেতার অনুসরণ। কি বিরোধী? কি বিরোধী? আপনারা, আমি যদি হক কথা না বলি, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ তাআলার কোরআন দিয়ে কথা বলবো। এখানে আমার উস্তাদ সমতুল্য বড় ভাই আছেন, কারণ আমরা যাদেরকে মানি এরার ভিতরে কি নাই? কথা বলেন কি নাই? কথা বলেন কি নাই? আপনি নেতা হইছেন, আপনি যদি ইসলামের পক্ষে আসেন, আপনাকে আমরা মানতে আমাদের কোনো সমস্যা নাই। তবে কারে মানবাই? ইসলামের কথা বইলাও অনেকে নিজের ইমান বিক্রি করে। এই রকম ইসলাম ওয়ালাও এই দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আমরা জানি সব দিকেই কথা কম বেশ চলে। অনেকের অত লম্বা দাড়ি নাই, অনেক টুপিও পরে না, কিন্তু তারা যে কথাটা বলে, এই কথাটা সত্য বলে, এই রকম লোক এই দেশে, কথা বলেন, এই রকম। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। 2 নম্বর বাধা হচ্ছে তোমরা যার অনুসরণ করো, অনেকেই তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। কোন দিকে ধাবিত করতে চায়? জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে কোনো সহযোগিতা করবে না। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ইমাম বা নেতা সহ আমাদেরকে তুলবেন ঘোষণাকার। সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলে না, কয় নম্বর আয়াত? আমি যদি আপনাদের সামনে না বলি, আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কারণ এখানে আমাকে কিছু হাদিয়া দেওয়া হবে, হয়তো গাড়ির ভাড়াটা, কিন্তু আমি যদি হক কথাটা না বলি, আল্লাহ তাআলা বলছেন যে আমরা কিছু নেতার অনুসরণ করি, তারা কিয়ামতের মাঠে উঠবেন। কোথায় উঠবেন? কিয়ামতের মাঠে উঠবেন। হ্যাঁ, আর এই নেতারা তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। কারণ আল্লাহ তাআলা বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। তুমি যাকে সমর্থন করেছ, নেতা বলতে শুধু রাজনৈতিক নেতাই বুঝবেন না, একজন ঘরের প্রধান সেও ঘরের নেতা, একজন মা গৃহিণী কর্তৃত্বদের সেও ঘরের নেতা, ঠিক কিনা ভাই আমার? যদি তার ভিতরে ইসলাম না থাকে, কোরআন না থাকে, আল্লাহর ভয় না থাকে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, সে তোমাকে যে কাজটা করবে, সে যদি ঘুষের টাকা নেন, সুদের টাকা নেন এবং মানুষকে ঠকায়, কাল কিয়ামতের মাঠে তুমি তাকে সমর্থন করার কারণে এর পাপ নিতে হবে ঘোষণাকার। 2 নম্বর সূরা 4 নম্বর সূরা নিসা এর 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু। তুমি বললা এই ভাইটা সবচাইতে ভালো, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, ওই ভাইয়ের পিছনে গেলাম, আর গরিবের কার্ডের টাকা খাইলো, সুদের টাকা খাইলো, ঘুষের টাকা খাইলো। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনাল্লাহা ওয়া আতআনার রাসূলা। কাল কিয়ামতের মাঠে যখন তাকে ধরা হবে, তখন সে আফসোস করবে আর বলবে, আরে আমি যে নেতাগিরি করেছিলাম, আমি যদি রাসূলকে অনুসরণ করতাম, আল্লাহ তাআলা আজকে আমাকে মাফ করে দিতেন। কাকে অনুসরণ? কাকে?
আমরা এখন রাসূলকে যদি অনুসরণ না করি, মরণের ভয় যদি না থাকে, তাইলে সুদের সাথে ঘুষের সাথে, কথা কয় না, এই দেশে আমরা যারা আছি আমরা অনেকেই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত এবং খারাপ কাজের সাথে জড়িত, আছি না নাই? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ইমাম সহ নেতা সহ উঠাবেন। এই জন্য আমরা কাকে সমর্থন করি জানার দরকার আছে না নাই? আমরা যদি এইভাবে আমরা বলি আমরা আগের থেকে এইটা করি না, আগের থেকে আমরা ছিলাম মুসলমান, আগের থেকে কি ছিলাম, কথা বলেন না, এখন আমরা কি, আমরা ভবিষ্যতেও মুসলমান। এই বলছি 2 নম্বর কারণ, আন্দাজি অনুসরণ করি। এখন 3 নম্বর কারণ, কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা কোরআনটাকে প্রচার করি না, প্রতিষ্ঠাও করি না। কয় নম্বর কারণ? 5 নম্বর সূরা মাইদা। কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা মাইদার 67 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আপনি এই কোরআনটাকে মানুষের কাছে প্রচার করেন, ঘোষণা করেন। যারা দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত এরা এই আলোচনাটা আমার চেয়ে ভালো বুঝবেন। আল্লাহর হুকুম মানা, হুকুম মানবো কার? আর তরিকা হবে কার? মুহাম্মাদুর। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক চলা, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? এখন এইটা আমরা ছেড়ে দিয়েছি। আমাদের গড়েই কোরআনের কোনো দাওয়াত, গড়ে কোরআন আছে না নাই? মসজিদে কোরআন আছে না নাই? মাদ্রাসার সিলেবাসে কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের দাওয়াত আমরা কি করছি? বন্ধ করে দিয়েছি। যখন কোরআনুল কারীমের দাওয়াত আমরা বন্ধ করে দিয়েছি, তখন শয়তান তার দাওয়াত দিয়া এই 92 ভাগ মুসলমানের দেশে শয়তানের আইনকে এই দেশে চালু করেছে, ঠিক কিনা ভাই আমার? 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি শুনুন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আপনি কোরআনটাকে মানুষের কাছে প্রচার করেন। আর আপনি যদি কোরআনটাকে প্রচার না করুন, প্রতিষ্ঠা না করুন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাইলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না, ঘোষণা করেন। সাহাবায়ে আজমাই নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমার তলোয়ার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটা ডালাকে টান দিলেন, বিসমিল্লাহ বলে তার হাতে দিলেন, ওই সাহাবীর হাতে, এই সাহাবীর হাতে নিলেন, সাথে সাথে তলোয়ারে পরিণত হল। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। এবং নবীজি তুতু নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা কূপের পানিকে কিয়ামত পর্যন্ত সুপেয় করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা আটকাইয়া বললেন, আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালে তারা ঈমান আনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। নবীজি যেখানে, জিবরাইল আলাইহিস সালাম সেখানে। এই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি কোরআনটাকে প্রচার না করেন, তাইলে আপনি আমার নবী না, রিসালাতের দায়িত্ব পালন করলেন। এরপরের কথাটা যেটা বললেন আল্লাহ তাআলা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী হে, আপনি যদি কোরআনটাকে মানুষের সামনে প্রচার করেন, তাইলে বাধা আসবে, বাধাকে ভয় করবেন না, আমি আল্লাহ মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আপনারা কেন ভয় পান? মুসলমান কখনো ভয় করতে পারে না। ভয় পাবো তো কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে বলেছিলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাবা, আমি শিরক করব না, ওই মূর্তির সামনে মাথা নত করব না, যিনি আকাশ এবং জমিনের মালিক, আমি তার সামনে মাথাটা অবনমিত করে নেব। বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান জাতির সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যাকে সান্ত্বনা দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করব বলি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি রাগ করতেছেন? চলবে না, বন্ধ করে দিব। এইটা বলছি 3 নম্বর সমস্যা। 1 নম্বর বলছি শিক্ষা ব্যবস্থা। কোন ব্যবস্থা?
কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আলিয়া মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমি একটারও বিরোধিতা না, করি না, দুইটাতে আমি পড়াশোনা করি, আল্লাহ আলবর্চ করি বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর বলেছি যে আমাদের দেশে ইসলামী নেতার বড়, ইসলামী নেতার বড়। এমনিতে নেতা আছে, সবাই ভালো মানুষ, অনেক নেতা নামাজি কালামি না। আমাদের একজন নেতা ছিলেন, সে তার চিরা প্যান্ট ছিল, এই যে কত বড় দায়িত্বে ছিল, এরপরেও সে আত্মসাৎ করেন নাই, কিন্তু কখনো নামাজ পড়ে নাই। ঈদের নামাজে গেছে কিনা আল্লাহ ভালো জানে। আমি যেখানে কথা বলছিলাম, নাম বলবো না, 3 নাম্বার বলছি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারছি না। আজকে আমরা কুরআনুল কারীমকে মসজিদের টাকে মাদ্রাসার সিলেবাসে এবং হাফেজ হচ্ছি, কিন্তু কোরআনের আইন এই দেশে চলে? কথা বলেন, চলে? যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের আইন এই দেশে প্রতিষ্ঠিত না হবে, আপনি যতই পর্দার আলোচনা করেন, যতই ঘুষের বিপক্ষে কথা বলেন, যতই সুদের বিপক্ষে কথা বলেন, যতই মানুষকে নামাজের কথা বলেন, নামাজই পারবে, কিন্তু প্রকৃত ঈমানদার কখনো বানাতে পারবেন না। ঘোষণা কার? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আসো। 3 নাম্বার যে আলোচনা আমি করছি সেটা হচ্ছে কুরআনুল কারীমের দাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। আমরা দাওয়াত ও তাবলীগের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দাওয়াতটা দিব কোরআনের। কিসের দাওয়াত? এর ব্যাখ্যা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যেখানে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী হে আপনি দাওয়াত দিতে থাকুন, ইসলামকে প্রচার করতে থাকুন, মানুষের সামনে কোরআন প্রতিষ্ঠিত করার আহ্বান করুন। এতে যদি বিপদ আসে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে শ্রেষ্ঠ নবীকে হেফাজত করলেন কে? একদল ব্যক্তিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন শ্রেষ্ঠ নবীকে কতল করতে। জাবালে আকিব নামক পাহাড়ের পাদদেশ থেকে হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে আসলেন। আপনারা জানেন, উনি শেষ পর্যন্ত কুরআনুল কারীমের আয়াতে কারিমা শুনে নিজেও শ্রেষ্ঠ নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা যখন ইসলামে প্রবেশ করলেন, কাফের মুশরিকরা বসে থাকে নাই। তারা চিন্তা করলো শ্রেষ্ঠ নবীর এই কুরআনুল কারীমের দাওয়াতকে কিভাবে ব্যাহত করা হয়, ব্যাহত করা যায়। দারুন নদুয়াতে তারাও একটা পার্লামেন্ট স্থাপন করলো। কি স্থাপন করলো? আমি বানিয়ে বলছি না, পার্লামেন্ট। দারুন নদুয়াতে তারা বসলো যে কিভাবে রাসূলের এই দাওয়াতকে বন্ধ করা যায়। এখনো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? হ্যাঁ, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আগামীকালকে খতমে নবুয়ত, বিরাট মহাসমাবেশ। আমাদের নবীর পরে আর কোন নবী, কিন্তু কাদিয়ানে এরা, মানে এরা কি? তাইলে এই সোনার বাংলায় 92 ভাগ মুসলমানের দেশে আরেকটা ভাগ হলো ফিরাকে বাতেলায় কাদিয়ানে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল নবীর বিরুদ্ধে লোক এই দেশে কথা বলেন, আছে না নাই? কোরআনের আইন তো চাই নাই, বরং তাদের এই কোরআনের আইন যারা চেয়েছে তাদেরকে কতল করেছে, ঠিক কিনা ভাই আমার? আরেকটু কথা বলি, আপনারা বুঝবেন। মায়ানমারের মুসলমান কেটে কেটে হত্যা করলো। তারা খুব ভালো মুসলমান ছিল না। ইরাকের মুসলমানদের কেটে কেটে টুকরা টুকরা করলো। শেষ পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করেছে। কিন্তু বাতিলরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? কথা বলেন, হতে পারে? আমরা মুসলমানরা খালি নির্দ্বিধায় নির্বিঘ্নে এর আকীদা কারা, আর ওর ওইটা ভালো না, ওর এইটা ভালো না, এইগুলা নিয়ে ব্যস্ত আমরা, ঠিক কিনা ভাই আমার? আমি 3 নম্বর যে কথাটা বলছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? কোরআনের স্পর্শে যখন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সকলেই চলে আসলেন, এই মুহূর্তে কাফেররা চিন্তা করলো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা চিন্তা করলো যে কিভাবে রাসূলের এই দাওয়াতকে বন্ধ করা যায়। তারা দারুন নদুয়াতে তারা আহ্বান করলো একটা মিটিং, এবং প্রত্যেকটা গোত্র থেকে সবচেয়ে মেধাবী যারা, তারা কথা বলে না, সবচেয়ে অর্থবিত্তশালী যারা, তারা একটা মিলন মেলা ঘটালো। এদের সংসদের নামটা কি? দারুন, কথা বলেন, কি? দারুন নদুয়া, বলেন দারুন।
এই যে আল কুরআনু ইয়াশফা'আন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, এই যে শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আল্লাহ নবী বলেছেন কোরআনের সাথে একাত্মতা ঘোষণা করার কারণে কাল কিয়ামতের মাঠে এই কুরআনুল কারীম আপনি আমার জন্য সুপারিশকারী হয়ে যাবেন। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবান খুলতে রাজি আছি না নাই? কে কে রাজি? দিল হাত তুলে লেগে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দারুল মওদাতে বসলো আবুল আসওয়াদ, একজন সংসদ সদস্য। এখনই আপনি এই কুরআনুল কারীম খুলে দেখুন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দারুল নদওয়াতে তারা বসলো। বসার পরে আবুল আসওয়াদ একজন সংসদ সদস্য, সে বলল, প্রস্তাব করলো, শয়তান হচ্ছে সভাপতি। আমাদের দেশের যে সংসদ বসে, সংসদের একজন স্পিকার আছে না নাই? শয়তান মারলো মাননীয় স্পিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন প্রচার করছে, সব মানুষ তার দলে যাচ্ছে, আমার প্রস্তাব হলে তারে দেশ থেকে বাইর করে দিও, বাইর করে দিও। এইবার সংসদের স্পিকার বললেন, নাউজুবিল্লাহি মিন যালিক, শয়তান যে তাকে বের করে দিলে কি হবে? তার মুখ নিঃসৃত সুদাসিক্ত কোরআনের বাণী যেখানে প্রচার করে এইখানে তার অনুসারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এইবার দ্বিতীয় আরেকজন সংসদ সদস্য দাঁড়াইলো যে এই প্রস্তাব যথাযোগ্য নয়, আমার প্রস্তাব হলো নবীজিকে হত্যা কি করতে হবে? তাকে জেলখানায় দিতে হবে। কোন কানায়? কথা বলেন, কি কানায়? জেলখানায়। এইবার আরেকজন, এবার স্পিকার বলল যে তাকে কেন জেলখানায় দিবা? তাকে যদি জেলখানায় দাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে আজমাইন এসে জেলের তালা ভেঙে তাকে মুক্ত করে ছাড়বে। বলেন আল্লাহ। তারা জানে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী তাদের হৃদয়ের চেয়ে বেশি দামি। এইবার সব প্রস্তাব শেষ। 3 নম্বর সদস্য হচ্ছে আবু জাহেল। সবাই বসো, আমার শেষ প্রস্তাব হইল তাকে কতল করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, আর দেখে বলেন, আমার নবীরে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তারা আজকে সিদ্ধান্ত গ্রহণ করে, কেউ বলে নবীজিকে কি করতে? দেশ থেকে বের করে দিবে। আবার কেউ সিদ্ধান্ত গ্রহণ করে, প্রস্তাব উত্থাপন করে, নবীজিকে জেলখানায় দিবে। আরেকজন বলে কতল করবে। আমি আমার নবীকে হেফাজত করব। হেফাজতের মালিককে? বাইরে আমার কোরআন প্রতিষ্ঠা করতে হইলে কারো সামনে যদি আপনি মাথা নত করেন, মুনাফিক হয়ে মারা যাবেন। কি হয়ে মারা যাবেন? আল্লাহ তাআলা আমাদের মুনাফিকের থেকে মুক্ত করুক। সকালে পড়ছি আমিন।